হ্যাঁ, কৃষিবিদ মুনিম, আমরা আজকে দিনাজপুরে আপনার বায়োচার সমৃদ্ধ জৈব সার কারখানায় এসেছি। তো আমরা এই সংবাদ পেয়েছি যে আপনি এখানে উন্নত মানের জৈব সার তৈরি করছেন, যেখানে আপনারা বিশেষ ধরনের বায়োচার এবং ট্রাইকোডার্মা যোগ করছেন। তো এটা আসলে কি কি উপকরণ দিয়ে করছেন জানতে চাই, 1 নম্বর। 2 নম্বর হলো যে এটা কেন করছেন, এর উপকারিতা কি, আর সর্বশেষ আমার প্রশ্ন হলো যে কৃষকরা এই বায়োচার সমৃদ্ধ জৈব সার কোথায় পাবে? ধন্যবাদ স্যার। প্রথমে এটুকু আমরা মনে করি যে জৈব সার হচ্ছে কৃষির জন্য ফার্স্ট উপাদান। আপনার কৃষি করতে গেলে প্রথম যে উপাদানটা প্রয়োজন সেটা হচ্ছে জৈব সার। আমাদের কৃষকদেরকে দেখেন, কৃষকরা কি জৈব সার ব্যবহার করছে। কৃষকরা জৈব সার হিসেবে ব্যবহার করছে খালি গরুর গোবর, অথবা কেউ পোল্ট্রি লিটার, অথবা কেউ জমির মধ্যে ছাই দিচ্ছে। বাট শুধু গোবর বা শুধু ছাই বা শুধু পোল্ট্রি লিটার জৈব সারের অ্যাকচুয়ালি যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট উপাদান থাকার কথা সে পরিমাণ উপাদান থাকছে না। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন স্যার, কৃষকরা যে গোবর ব্যবহার করতেছে এই গোবরটা সারা বছর তারা বাইরে ফেলে রাখে। এটা সারা বছর বৃষ্টিতে ধুয়ে সমস্ত উপাদান প্রায় লিচিং আউট হয়ে যায়। যখন মোটামুটি এই গোবরটার মধ্যে যখন এক প্রকার পুষ্টিগুণ সব ধুয়ে চলে গেছে, তারা এইটাকে যা জমিতে দিচ্ছে। তো বর্তমান কৃষকদের জৈব সার ব্যবহারের বাস্তব চিত্রটা হচ্ছে এটা। আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে গোবর, পোল্ট্রি লিটার, ছাই, কাঠের গুঁড়া, টোবাকো ডাস্ট, নির্দিষ্ট অনুপাতের ট্রাইকোডার্মা সলিউশন এবং মোলাসেস, এগুলোকে নির্দিষ্ট অনুপাতে মিক্সিং করে এবং এর সঙ্গে কার্বনের ঘাটতি ফিল আপের জন্য বায়োচার মিক্স করে আমরা এখানে একটি জৈব সার তৈরি করছি। এই জৈব সারটার নাম হচ্ছে বায়োচার মিক্স জৈব সার। আপনারা এখানে এসেছেন, আপনারা এখানে সচক্ষে দেখতেছেন যে আমরা এখানে কি উপাদান কিভাবে মিক্সিং করতেছি। মিক্সিং করার পরে ফাইনালি এটাকে আমরা মেশিনের মাধ্যমে ক্রাশিং করে স্ক্রিনিং করে এর থেকে যাবতীয় উপাদান, অপ্রয়োজনীয় উপাদান, সেগুলোকে আলাদা করে একটা ফাইনাল পরিচ্ছন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ জৈব সার আমরা কৃষকদেরকে উপহার দিচ্ছি। এই জৈব সারটা লুমিনাসের মাধ্যমে সারা দেশে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা